আসসালামু আলাইকুম। ইফতারিতে কলা কম বা বেশি আমাদের প্রায় সবার ঘরেই থাকে। আর এই কলা দিয়েই অনেক হেলদি আর ইয়ামি একটি লাচ্ছি আপনাদেরকে তৈরি করে দেখাবো। যা তৈরি করতে এখানে আমি এমন মাঝারি সাইজের 2টি কলা নিয়েছি। কলার চোচা ছাড়িয়ে নিয়ে এভাবে কলা গোল গোল স্লাইস করে আমি কেটে নিচ্ছি। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপের মতো কলা আছে। আরও আমাদের লাগবে 1 কাপ টক দই। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। একদম পারফেক্ট আর ইয়ামি লাচ্ছি তৈরির জন্য লাচ্ছি তৈরিতে আমরা যেই উপকরণগুলো ব্যবহার করব সেগুলো সঠিক পরিমাপে ব্যবহার করতে হবে। অনেকেই লাচ্ছি তৈরিতে কিন্তু মিষ্টি দই ব্যবহার করে থাকে, তবে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই ব্যবহার করলেই বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আমি এখানে আড়ংয়ের এই টক দইটাই সবসময় লাচ্ছি তৈরিতে ব্যবহার করে থাকি। এরপরে আরও আমাদের লাগবে আইসক্রিম। আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ টক দই ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ আইসক্রিম ব্যবহার করার। আর আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের এই আইসক্রিমটি ব্যবহার করেছি। আরও আমাদের লাগবে চিনি। এখানে আমি 4 টেবিল চামচ বা 1/4 কাপ চিনি ব্যবহার করছি। আর চিনির পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ আমরা কিন্তু আইসক্রিম ব্যবহার করেছি। এখন হলো অনেক ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই লাচ্ছিটাকে আরও বেশি হেলদি আর রিফ্রেশিং করার জন্য এখানে আমি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, যা আলাদা একটি ছোট ব্লেন্ডারে নিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নিব। আপনাদের হাতের কাছে যদি এই বাদামগুলো না থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। বিশেষ করে এই লাচ্ছিতে পেস্তা বাদাম দিলে অনেক বেশি ফ্লেভার পাওয়া যায়। এখানে আমি 2 টেবিল চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। আরও লাগবে আমাদের বিট লবণ। এখানে আমি 1/4 টিস্পুন বিট লবণ নিয়েছি। আর অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন, বিট লবণের পরিবর্তে কিন্তু লবণ ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। আমি এখানে এই বিট লবণটি ব্যবহার করেছি। লাচ্ছি তো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই না? এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এখন ব্লেন্ডারের মুখ লাগিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। আর এর চেয়ে বেশি কিন্তু পানি ব্যবহার করা যাবে না, কারণ আমরা কিন্তু বরফ কুচি ব্যবহার করেছি, বরফ কুচি থেকেও কিন্তু পানি ছাড়বে। এজন্য এর চেয়ে বেশি পানি কিছুতেই ব্যবহার করা যাবে না। এখন এই লাচ্ছিটাকে আরও বেশি ইয়ামি আর আকর্ষণীয় করার জন্য এর উপর দিয়ে আমি একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি আর কিছু কাঠবাদাম এভাবে কুচি করে কেটে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। ধন্যবাদ।